আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। বন্ধুরা, দি ইসলামিক পডকাস্ট থেকে স্বাগত জানাচ্ছি মাসুম বিল্লাহ বিন রেজা। আজ আমার সাথে কো-হোস্ট হিসেবে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও লেখক অধ্যক্ষ ডক্টর আব্দুল্লাহিল কাফি মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন সব? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তারুণ্যের শক্তি ও ইসলামী দৃষ্টিভঙ্গি। শুরুতে আপনার কাছে জানতে চাইব, যুবকদের ব্যাপারে ইসলাম কি বলেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএইচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। যে প্রশ্নটি করেছেন যে ইসলামের দৃষ্টিভঙ্গি কি তরুণদের প্রতি। তরুণ হচ্ছে আসলে যৌবনের শুরুতে যারা, তাদেরকে মূলত তরুণ বলা হয়। আচ্ছা আচ্ছা। আর যুবকদের সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে, প্রথমত আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন বা স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি পবিত্র কোরআনে বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফ। আল্লাহ তাআলা তিনি তার পরিচয় দিচ্ছেন যে তিনি আল্লাহ, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বলতা থেকে। মানে সৃষ্টির শুরুটা ছিল তোমাদের দুর্বল। সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়া। এরপর দুর্বলতার পর তিনি তোমাদেরকে দিয়েছেন শক্তি দিয়েছেন। সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফা ওয়া শাইবা। আবার শক্তির পরে তোমাদেরকে দিয়েছেন দুর্বলতা এবং বার্ধক্য। তাহলে মানুষের জীবনের তিনটা স্তর এখানে বলা হয়েছে। একটা হচ্ছে শিশুকাল, যখন দুর্বল থাকে বাস্তবেই। আবার মাঝখানে এটা হচ্ছে যৌবনকাল, শক্তিশালী। আবার কিন্তু মানুষের শক্তি চলে যায়, এক সময় বার্ধক্যে চলে যায়, দুর্বল হয়ে যায়। আবার আল্লাহ তাআলা কেন আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন? যে উদ্দেশ্যগুলো আছে তার মধ্যে অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে যে যৌবনকালটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় আমাদের জীবনের। আমরা জীবনের বহু কাজ আছে যেগুলো শিশুকালেও করতে পারবো না, বার্ধক্যেও সম্ভব না, কিন্তু যৌবনকালে আমরা পারবো। সেজন্য যৌবনের গুরুত্বটা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। এজন্য এই বয়সটাকে কোনোভাবে যাতে আমরা গুরুত্বহীন মনে না করি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু তিনি আমাদেরকে বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। পাঁচটির পূর্বে পাঁচটি বিষয়কে তোমরা গনিমত হিসেবে গ্রহণ করো, গুরুত্ব দাও। তার মধ্যে একটা হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারিমিক। বার্ধক্য আসার পূর্বে তোমার যৌবনকালকে। জি। তাহলে আমরা যারা তরুণ যুবক, তাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা স্বয়ং আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন এই বয়সটার কথা। তিনি ইঙ্গিত দিয়েছেন যাতে আমরা স্মরণ করতে পারি যে আমরা কোন বয়সে আছি। যে বয়সে আমাদের কাছে অনেক কিছু, ইসলামও আমাদের কাছে চেয়েছে এবং দুনিয়াতেও কিন্তু অনেকের অনেক কিছু চাওয়া পাওয়ার আছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। এই জন্য আমাদের এই বয়সটাকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে, কারণ কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করবেন আমাদের বয়স সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসাল। বনু আদমকে, মানুষকে অগ্রসর হতে দেওয়া হবে না যতক্ষণ না তাকে প্রশ্ন করা হবে। সেখানে পাঁচটি প্রশ্ন থাকবে। তার মধ্যে প্রথম প্রশ্ন, ওয়ান উমরিহি ফিমা আফনা, তার জীবনকাল কিভাবে অতিবাহিত করেছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তার তরুণকাল যৌবনকাল কিভাবে সে অতিবাহিত করেছে, কিভাবে বিনাশ করেছে। তাহলে খেয়াল করুন, প্রথম প্রশ্ন যেটা, তার জীবনকাল কিভাবে অতিবাহিত করেছে, এটাই তো যথেষ্ট ছিল, শিশুকাল থেকে বার্ধক্য, পুরো জীবনটা। কিন্তু আবার বলছেন যে তার বিশেষভাবে বলা হচ্ছে যে তার যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করা হবে। তার মানে অবশ্যই যৌবনকালে আলাদা গুরুত্ব আছে। আমাকেও গুরুত্ব সহকারে নিতে হবে এবং সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে এই বয়স সম্পর্কে। সুন্দর বলেছেন। তবে এর সাথে আরেকটা বিষয় যোগ করতে হবে আমাদেরকে, যে হিসাব যেমন হবে যৌবনকালে আলাদা, তেমনইভাবে কিন্তু প্রতিফলটাও কিন্তু অবশ্যই আল্লাহ তাআলা সেভাবেই দিবেন। এই জন্যই কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্মরণ করে দিয়েছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার আরশের ছায়া অথবা তার বিশেষ ছায়ায় আশ্রয় দিবেন। তার মধ্যে এক প্রকার হচ্ছে শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে ইবাদতের মাধ্যমে তার যৌবনকাল, তারুণ্য অতিবাহিত করেছে। তাহলে আমরা অবশ্যই হিসাব হবে, এটা যেমন আমাদেরকে সতর্ক থাকতে হবে, তেমনি মনে রাখতে হবে যে আমি যদি এই যৌবনকালটা যেভাবে ইসলাম আমাকে নির্দেশনা দিয়েছে সেভাবে যদি আমি পার করি, তাহলে আমি প্রতিফলও আল্লাহ তাআলার কাছে পেয়ে যাব সেভাবে। এই জন্য আমাদের উচিত হচ্ছে
ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে এই যৌবনকালটাকে বিশেষভাবে ইসলাম গুরুত্ব সহকারে দেখেছে। অতএব প্রত্যেক যুবক, প্রত্যেক তরুণদের উচিত এই বয়সটাকে প্রতি গুরুত্ব দেওয়া, সতর্ক থাকা এবং নিজেদের দায়িত্বগুলো বুঝে নেওয়া। এবারে যে বিষয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য নবী আম্বিয়া তাদের যৌবনকাল কিভাবে কেটেছে। একটা জিনিস মনে রাখতে হবে যে নবীরা কিন্তু যুবক ছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা ওয়া শাব। আল্লাহ তাআলা এমন নবী প্রেরণ করেননি যিনি যুবক ছিলেন না। তার মানে আল্লাহ তাআলা যুবকদেরকে নবী বানিয়েছেন এবং তাদেরকে মনোনীত করেছেন। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে গুরুত্বটা কত। এবং আমরা যদি খেয়াল করি ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়টা প্রথমেই, তিনি যখন ওই যে মূর্তি ভেঙেছিলেন, মূর্তি ভাঙার পর বড় মূর্তির ঘাড়ে তার কুড়ালটা ঝুলিয়ে দিলেন, ওই সময় কিন্তু তার গোত্রের যে লোকেরা ছিল তারা কিন্তু এসে বলেছিল, কে এই কাজ করলো? তখন তারা বলল, সামি'না ফাতা ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। আমরা এক যুবককে এই মূর্তিগুলোর সমালোচনা করতে শুনেছি এর আগে। ফাতা এখানে বলা হয়েছে, এক যুবককে এই মূর্তিগুলোর সমালোচনা করতে শুনেছি, তার নাম হচ্ছে ইব্রাহিম। তাহলে যে সমালোচনা করেছে সে হয়তো ভেঙেছে। তাহলে এখানে ইব্রাহিম আলাইহিস সালামের কথা বললেন আল্লাহ তাআলা, ফাতা, যুবক, তরুণ, ওই যৌবনে, তার মানে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন যৌবনে, তিনি এই কাজটা করে ভেঙেছিলেন, মূর্তি ভেঙেছিলেন যৌবনে। এবং 40 বছরটা যৌবনের মধ্যে, অবশ্যই 40 বছরটা যৌবনের মধ্যে। জি, যদিও বর্তমানে আসলে অনেক সময় আমাদের দুর্বলতার কারণে, আমাদের মনের দিক থেকে অনেক দুর্বলতা আছে, আমাদের চলাফেরা, খাওয়া দাওয়ার ক্ষেত্রে অনেক অনিয়মের কারণে আমাদের অনেক সময় 40 বছর হয়ে গেলে মনে হয় যে যৌবনকাল বা তরুণকাল চলে গেছে, কিন্তু আসলে নবীদের ক্ষেত্রে জি অবশ্যই। এবং ইউসুফ আলাইহিস সালাম খেয়াল করুন কি ঘটনা ঘটলো। তিনি আজিজের স্ত্রী, মিশরের প্রধানমন্ত্রীর স্ত্রী, তিনি যখন যৌবনে পদার্পণ করলেন তার প্রতি আসক্ত হলেন, আকৃষ্ট হলেন এবং তাকে অশ্লীল কাজের জন্য আহ্বান করলেন। শেষ পর্যন্ত তিনি রাজি না হয় তাকে জেলে দেওয়া হলো এবং তিনি কিন্তু সেখানে নবুয়ত প্রাপ্ত হলেন। তারপর তো জেলে যারা ছিলেন তাদেরকে দাওয়াত দিলেন, আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহার। বিচ্ছিন্ন বহু ইলাহ উত্তম নাকি মহাপরাক্রমশালী এক আল্লাহ উত্তম। এই যে দাওয়াত, তার মানে বোঝা যাচ্ছে তিনি যৌবনকালে তার দাওয়াত নবুয়ত প্রাপ্ত হয়েছেন এবং তার দাওয়াত শুরু করেছেন। দাউদ আলাইহিস সালাম কিন্তু জালেম বাদশাহ জালুতকে যে হত্যা করেছিলেন পাথর দিয়ে, সে সময় কিন্তু যুবক ছিলেন, তরুণ ছিলেন তিনি, তালুতের মধ্যে ছিলেন। জি এবং যৌবনের শুরুতে সেটা ছিল দাউদ আলাইহিস সালামের ক্ষেত্রে। এবং অন্যান্য অনেক নবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছিলেন, তো সেখানে কিন্তু প্রতিটা আসমানে কিন্তু একজন বা দুইজন নবীর সাথে তার সাক্ষাৎ হয়েছে। দ্বিতীয় আসমানে সাক্ষাৎ হয়েছিল ঈসা আলাইহিস সালামের সাথে এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে। সেখানে কোনো বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিচ্ছেন নবীদের সাক্ষাতের বিষয়ে। তো উনি সেখানে বলেছেন, রাআইতু ঈসা শাবান আবিয়াদ, আমি ঈসা আলাইহিস সালামকে দেখলাম তিনি ফর্সা যুবক। তাহলে খেয়াল করুন, উনি কিন্তু দাওয়াতি কাজ করেছেন নবুয়ত প্রাপ্তির পর দুনিয়াতে, এরপরেও কিন্তু উনি ফর্সা যুবক। সব থেকে বড় বিষয় হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, তিনি হিজরত করেছিলেন, তার বয়স ছিল তখন 53 বছর, নবুয়ত প্রাপ্ত হয়েছেন 40-এ, উনি হিজরত করছেন 53 বছর বয়সে। অথচ আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আকবালা নবিয়ুল্লাহ ইলাল মদিনা ওয়া হুয়া শাবুন লা ইউরাফ। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন হিজরত করেন তখন তিনি যুবক এবং তাকে কেউ চিনতে পারছিলেন না। তাহলে খেয়াল করে দেখুন যে নবীরা নবুয়ত প্রাপ্ত হয়েছেন যৌবনকালে এবং তাদের যে মিশন, তাদের যে দাওয়াত, এটা যে আসলে এটার জন্য যে শক্তি প্রয়োজন, এটার জন্য যে যুবকদের আসলে প্রয়োজন, এটাও কিন্তু ইঙ্গিত কিন্তু আছে তাদের নবুয়ত প্রাপ্তির ক্ষেত্রে। জি, এবং এর সাথে আমরা আরও কিন্তু আসহাবে কাহফের যে ঘটনা, সেখানেও কিন্তু 7 জন যুবকের কথা স্পষ্টভাবে বলা হয়েছে। জি এবং তারা তাওহীদপন্থী ছিলেন, তাওহীদের দাওয়াতও দিয়েছিলেন, কিন্তু তৎকালীন তাদের যে সমাজে বসবাস করতেন তারা তাদের সে দাওয়াত গ্রহণ করেনি, তাদের ভয়ে কিন্তু তারা চলে গেছিলেন এলাকা ছেড়ে। তো তাদের বিষয়ে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। তারা ছিলেন যুবক, স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলছেন তারা ছিলেন যুবক, তারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল এবং আমি তাদের ঈমানকে বা তাদের হেদায়েতকে আমি বৃদ্ধি করে দিয়েছিলাম। এভাবে আমরা বুঝতে পারি যে নবীগণ এবং পৃথিবীতে যারা ইসলামের জন্য দাওয়াত দিয়েছেন, ইসলামের খেদমত করেছেন, তারা যুবক ছিলেন এবং তারা আল্লাহ কর্তৃক মনোনীত ছিলেন। জি, জাযাকুমুল্লাহ খাইর। এবারে যে বিষয়টা কথা বলবো, সাহাবীদের যৌবনকাল, এটা নিয়ে কথা বলবো, কিভাবে কাটিয়েছেন তারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু সাহাবায়ে ইকরামদের মধ্যে যারা যুবক ছিলেন তাদেরকে কিন্তু টার্গেট করেছেন দাওয়াতের ক্ষেত্রে।
প্রথম যারা ইসলামের দাওয়াত গ্রহণ করেছেন তাদের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন যুবক, যায়েদ ইবনে হারেসা তিনিও কিন্তু যুবক। এরপরে যারা ইসলাম গ্রহণ করেছিলেন প্রথম দিকে ওমর ইবনুল খাত্তাব তিনি তখন যুবক। অনেক সাহাবা ইকরাম তারা তখন যুবক ছিলেন। এবং আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইয়াতে আকাবার পর মদিনায় একজন দূত পাঠালেন সেখানে দাওয়াতি কাজ করার জন্য। মদিনা থেকে যখন তাকে আশ্বস্ত করা হলো যে আমরা আপনার দাওয়াত গ্রহণ করব, মদিনাবাসী আপনার দাওয়াত গ্রহণ করবে, আপনি আপনার মনোনীত একজন ব্যক্তিকে আমাদের সাথে পাঠান যিনি আপনি যে দাওয়াত দিচ্ছেন সে দাওয়াত তিনি সেখানে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু পাঠিয়েছিলেন একজন যুবককে যার নাম হচ্ছে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। এবং তিনি ছিলেন যুবক, তার পরিচয়টা আমাদের জানা দরকার যে তিনি ইসলামের পূর্বে, ইসলাম গ্রহণের পূর্বে তিনি কিন্তু অত্যন্ত বৃত্তশালী পরিবারের একজন সন্তান ছিলেন মুসআব ইবনে উমাইর। এবং তার যে পরিবারে তিনি জন্মগ্রহণ করেছেন উচ্চ বংশের যে ছিলেন তার সেটা পোশাকে তার সুগন্ধিতে কিন্তু প্রকাশ পেত। এবং সব থেকে দামি পোশাক, দামি সুগন্ধি, এমনকি মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু যখন তার বাড়ি থেকে বের হতেন দূর থেকে অনেকে বুঝতে পারতো যে মুসআব বের হয়েছে। তার পোশাক কি পরিমাণ কি বৃত্তশালী ছিলেন এবং বিলাসিতার মধ্যে ছিলেন। কিন্তু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পেলেন তিনি দাওয়াত কবুল করলেন, কিন্তু পরিবার থেকে সেটা মেনে নেয়নি। এই কারণে সব কিছু তাকে ছাড়তে হয়েছিল। কিন্তু উনি নাছোড়বান্দা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই তিনি থাকবেন এবং শেষ পর্যন্ত মদিনায় হিজরত করেছেন এবং মদিনায় যেয়ে দাওয়াত দিয়েছেন এবং উহুদের যুদ্ধে তিনি শহীদ হয়েছেন। এবং খেয়াল করুন শহীদ হওয়ার পরের অবস্থা বলছেন সাহাবা ইকরাম যে তার কাফন দিব আমরা ফালাম নাজিদ ইল্লা বরদাতান, আমরা একটা চাদর ছাড়া কিছুই পাইনি তাকে কাফন দেওয়ার মতো। ইদা গাত্তাইনা বিহা রাসাহু খারাজাত রিজলাহু, একদিকে ঢাকলে আরেকদিক ফাঁকা হয়ে যায়। জি মাথার দিকে ঢাকলে পায়ের দিক ফাঁকা হয়ে যেত। ওয়াইদা গাত্তাইনা বিহা রিজলাইহি খারাজা রাসুহু, আর যখন পায়ের দিক ঢাকতাম তখন মাথা বের হয়ে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জানালাম, তখন তিনি বললেন যে ইজখির দিয়ে দিতে, সেখানে একটা উদ্ভিদ দিয়ে ঢেকে দিতে পায়ের দিকটা, চাদরটা মাথার দিকে দিয়ে দেখে পায়ের দিকে ঘাস দিয়ে দিতে বললেন। ইসলামের জন্য কত উৎসর্গ করেছেন। জি, তাহলে আমরা খেয়াল করি যে প্রথম অবস্থা তার জীবনের শুরুর দিকটা দেখি বা ইসলাম গ্রহণের পূর্বের অবস্থাটা কি ছিল আর ইসলাম গ্রহণের জন্য তাকে কত ত্যাগ স্বীকার করতে হলো এবং শেষ পর্যন্ত তার কাফনটা পরিপূর্ণভাবে তার ভাগ্যে জোটেনি। তাহলে যুবক ছিলেন কিন্তু। এবং তিনি যখন মদিনায় গেলেন, মদিনায় যখন দাওয়াত দিতে শুরু করলেন তখন তাকে কিন্তু বলা হলো, তিনি প্রথমে ছিলেন আসাদ ইবনে জুরারার ঘরে, সেখানে তিনি বাস করছিলেন বা ওখান থেকে দাওয়াতি কাজ করছিলেন। আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু আনহু তিনি মুসআব ইবনে উমাইরকে বললেন যে দুইজন বড় বড় দুই গোত্রের সর্দার আছে, আপনি যদি তাদেরকে দাওয়াত দেন তাহলে মদিনার অধিকাংশ পরিবারই দাওয়াত গ্রহণ করবে। একজন ছিলেন সাদ ইবনে মুআদ আর একজন ছিলেন উসাইদ ইবনে হুদায়র। তো দুইজনকে কিন্তু মুসআব ইবনে উমাইর দাওয়াত দিয়েছিলেন, কোরআন শুনিয়েছিলেন এবং দুইজনে কিন্তু কোরআন শুনে অভিভূত হন এবং তাদের মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং তারা ইসলাম গ্রহণ করেন। এবং তারা দুইজনে কিন্তু যুবক ছিলেন। সাদ ইবনে মুআদের কথা আমরা জানি যে তিনি আহজাবের যুদ্ধে তিনি কিন্তু আহত হয়েছিলেন, পরবর্তীতে তিনি মারা যান মসজিদ নববীতে চিকিৎসারত অবস্থায়। তখন তার বয়স ছিল মাত্র 37 বছর। যুবক তাহলে তারা যৌবনে ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করার পর মাত্র কয়েক বছর পরে, তো 5 বছর 6 বছর পরে কিন্তু যুবক বয়সে শাহাদাত বরণ করেছেন। এবং তার মৃত্যুর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মসজিদ নববীর বাইরে। জিবরিল আলাইহিস সালাম এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সংবাদ দিলেন যে আপনার সাহাবীদের মধ্যে এমন একজন সাহাবী মারা গেছেন যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছে। একমাত্র সাহাবী সাদ ইবনে মুআজ, যার বয়স কিন্তু বেশি হয়নি, যৌবনে কিন্তু মারা গেছেন। একমাত্র সাহাবী এই বৈশিষ্ট্য তিনি অর্জন করেছিলেন এবং তাকে খুব হালকা মনে হচ্ছিল তাকে বহন করার সময়। তো মুনাফিকরা এটাকে নিয়ে কিন্তু রসিকতা করেছিল, ঠাট্টা মশকরা করেছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন যে তোমাদের সাথীকে ফেরেশতারা বহন করছে, এই জন্য তোমাদের কাছে হালকা মনে হচ্ছে। তাহলে দেখুন প্রতিদানটা, যৌবনে যারা কষ্ট করেছেন, যৌবনে যারা ইসলামের পথে মানুষকে ডেকেছেন, তাদেরকে কিভাবে তারা দুনিয়াতে কিভাবে কতটুকু প্রচেষ্টা করেছেন এবং কিভাবে প্রতিদান পেয়েছেন। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সাহাবী তারা ইসলাম প্রচারের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী তারা ইসলাম প্রচার করেছেন এবং ইসলাম প্রচারের ক্ষেত্রে তারা অনেক বাধার সম্মুখীন হয়েছেন এবং কষ্ট করেছেন। এই জন্য আমাদেরও উচিত তাদেরকে আদর্শ মনে করা, আইডল হিসেবে গ্রহণ করা
এবং আমাদের যারা তরুণ আছেন, যুবক আছেন, তাদের কিন্তু এই শিক্ষাগুলো নিতে হবে। থেকে, নবীদের থেকে, জি জি জি, এবং তাদের জীবনে আদর্শ, তাদের যে আদর্শগুলো সেগুলো বাস্তবায়ন করতে হবে, যে তারা তাদের যৌবন কিভাবে কাটিয়েছেন। আমি তরুণ, আমি চেষ্টা করব আমার যৌবনটা আমি কিভাবে কাটাবো, তাহলে তো আমি আদর্শ যুবক হতে পারবো। জি জি জি, অবশ্যই, তাহলে আমি আদর্শ যুবক হতে পারবো। হাসান, এবারে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তরুণদের, যুবকদের দায়িত্ব পালন আসলে কোন কোন জিনিস বাধা হয়ে দাঁড়ায়, এটা নিয়ে আসলে তরুণদেরকে গড়ে তুলতে হলে কিন্তু পরিবারের ভূমিকা থাকতে হবে। পরিবারের ভূমিকা, জি, কারণ আমি আলোচনার শুরুতেই কিন্তু বলেছিলাম যে তরুণ হচ্ছে যারা যুবকদের মধ্যে প্রথম, যারা যৌবনে পদার্পণ করেছে সবে মাত্র, শিশু পার করে, জি জি জি, পার করেছে। সেক্ষেত্রে তরুণ হওয়া বা যুবক হওয়ার অর্থ এটা না যে সে নিজের ইচ্ছা যা করবে তাই করবে, বরং পরিবারের অবশ্যই হস্তক্ষেপ থাকতে হবে। পরিবার থেকে কিন্তু তাকে লালন পালন করবে। সেক্ষেত্রে পরিবারের কিন্তু কোন জিনিসগুলো পরিবারের খেয়াল করা উচিত, বা পরিবার থেকে অনেক সময় বাধাগ্রস্ত হয়। প্রথম বিষয় যেটা পরিবারের খেয়াল করা উচিত সেটা হচ্ছে অসৎ সঙ্গী যাতে সে গ্রহণ না করে, নির্বাচন না করে। জি, কারণ অনেক সময় পরিবার থেকে কিন্তু ভালো নির্দেশনা তাকে দেওয়া হচ্ছে, পরিবার থেকে তাকে সুশিক্ষা দেওয়া হচ্ছে, সুন্দরভাবে লালন পালন করা হচ্ছে, তারা কেয়ার করতেছে। কিন্তু সমস্যা কোথায়, যে তাদের সন্তান কাকে সঙ্গী হিসেবে গ্রহণ করেছে, কার সাথে থাকছে, তারা এটা খেয়াল করছে না। কিন্তু এটা কিন্তু আমি যদি তরুণ বয়সে সফলতা পেতে চাই, যৌবনে সফলতা পেতে চাই, এটা কিন্তু অন্যতম একটা শর্ত। জি জি, আমাকে অবশ্যই সৎ সঙ্গী গ্রহণ করতে হবে। আমার জীবনে আমি কার সাথে চলতেছি, কারণ প্রভাব আছে তো। জি, অবশ্যই প্রভাব আছে। এই জন্য তো আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলমার ও মা আমান আহাব, কিয়ামতের দিনের কথা বলেছেন। একজন ব্যক্তি তার সাথে থাকবে যাকে সে ভালোবাসতো। তার মানে অবশ্যই তার দ্বারা প্রভাবিত হয়েছে। আলমার ও আলা দীনে খলিলিহি, এটা বলা হয়েছে। একজন মানুষ তার বন্ধুর দিনের অনুসারী হয়, তার বন্ধু যে পথের উপর আছে, যে রীতিনীতির উপর আছে, সেটাই কিন্তু একজন মানুষ গ্রহণ করে। আমরা বাংলায় একটা কথা শুনি, সৎ স্বর্গে, জি 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 জি, স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওমান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, যে তোমাদের মধ্যে যে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য অবশ্যই প্রত্যেক অভিভাবকের উচিত যে তার সন্তানরা কোথায় মিশতেছে। অবশ্যই যুবকদেরকেও খেয়াল করতে হবে বিষয়টা, যে আমি কাকে সঙ্গী হিসেবে গ্রহণ করছি। অনেক সময় কিন্তু যুবকরা মনে করে যে আমি ভালো আছি, আমার পরিবার ভালো, তবে আমার সঙ্গী যদিও খারাপ, কিন্তু ওর তো অনেক ভালো গুণ আছে বা বৈশিষ্ট্য আছে, তার সাথে আমার চলতে কোনো অসুবিধা নেই, আমি প্রভাবিত হব না, তার খারাপটার দ্বারা আমি প্রভাবিত হব না। কিন্তু এটা কিন্তু একসময় কিন্তু জি জি জি, সে ধারণাই করতে পারে না। এই জন্য প্রত্যেককে খেয়াল রাখতে হবে যে আমি যার সাথে থাকতেছি, যার সাথে আমি খাচ্ছি, কারণ আল্লাহ রাসূল আমি স্পষ্ট বলেছেন, লা ইয়াকুল তুআমাকা ইল্লা মুমিন, লা ইয়াসহাবুকা ইল্লা মুমিন, ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকি, আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ তুমি মুমিন ছাড়া কাউকে সঙ্গী হিসেবে গ্রহণ করো না, আর তাকওয়াশীল ব্যক্তি ছাড়া তোমার খাবার যাতে কেউ না খায়। তার মানে এখানে সবগুলোর ক্ষেত্রে কি প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএইচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। ইঙ্গিত দেওয়া হচ্ছে যে আমি যাতে সৎ সঙ্গী গ্রহণ করি। এবং একজন ব্যক্তি কিন্তু কিয়ামতের দিন আফসোসও করবে। এই জন্য কিয়ামতের দিন অসৎ সঙ্গীর জন্য আফসোস করবে। আল্লাহ কোরআন মাজিদে তিনি বলেছেন, জি জি জি, ইয়া লাইতানি ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আফসোস আমি যদি তাকে খালিল হিসেবে গ্রহণ না করতাম, আমি যদি তাকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। তার মানে কিয়ামতের দিন একজন ব্যক্তি বুঝতে পারবে অসৎ সঙ্গীর প্রভাবটা কি। এবং এটা যুবক বয়সে বেশি বন্ধু নির্বাচন করা, জি জি জি, এবং বন্ধুর সাথে বেশি তরুণরাই কিন্তু এই যে বন্ধুর প্রতি গুরুত্ব, একসময় কিন্তু তরুণদের মধ্যে অনেককে দেখবেন যে পরিবারের প্রতি তার গুরুত্ব নেই, পরিবারের লোকজন তার আপন না, বন্ধুই তার সবকিছু। সবসময় বাড়িতে থাকলেও সে বন্ধুর কথা চিন্তা করে, বন্ধুর সাথে সবকিছু প্ল্যান করে, বন্ধুর কথাই সে চলে। এই জন্য এই বয়সটা কিন্তু বন্ধুত্বের প্রতি একটা বিশেষ আগ্রহ থাকে, কারণ মানুষ যখন কর্মজীবনে চলে যায় অবশ্যই বন্ধু থাকে সেখানেও, কিন্তু তার কর্মটাই কিন্তু সেখানে মুখ্য হয়। আর যখন তরুণ থাকে পড়াশোনায় বা তার যৌবনের শুরুতে, তখন বন্ধুদের সাথে তার উঠা বসাটা বেশি হয়। সেক্ষেত্রে অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে আমাদেরকে, যে দুনিয়াতে কিন্তু আসলে অসৎ সঙ্গী যারা, তাদের সাথে হয়তো থাকতে অনেক সময় ভালো লাগবে, দুনিয়াবি অনেক হয়তো যে আনন্দ ফুর্তি বিনোদন বা অনেক যে বিষয়গুলো আছে, এগুলো কিন্তু আমরা আসলে, আর আমাদের শয়তান তো আমাদের সাথে সবসময় আছে, যে কারণে হয়তো অসৎ সঙ্গী যারা, তাদের সাথে আমাকে থাকতে ভালো লাগবে, সৎ যারা, তাদের সাথে হয়তো আমি ভালো নাও লাগতে পারে। কিন্তু আর
আর এই জন্য কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন ওয়াসবির নাফসাকা মা আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। তুমি নিজেকে ধৈর্যশীল রাখো কাদের সাথে? যারা সকাল সন্ধ্যা আল্লাহ তাআলাকে তার সন্তুষ্টির উদ্দেশ্যেই তাকে ডাকে। তাহলে এখানে কিন্তু আল্লাহ তাআলা বলেননি যে যারা আল্লাহকে সকাল সন্ধ্যা ডাকে তাদের সাথে তুমি থাকো, বরং আল্লাহ তাআলা বলেছেন তাদের সাথে তুমি নিজেকে ধৈর্যশীল রাখো। তার মানে এটা একটা ধৈর্যের ব্যাপার। আপনি ভালো মানুষকে মানে আপনার জীবনে বন্ধু হিসেবে গ্রহণ করবেন, এটা সবরের বিষয় আছে। কারণ আপনি কিন্তু আপনার মনের মতো হয়তো নাও তাকে পেতে পারেন, অথবা ভালো সঙ্গী যে কাজগুলো করবে সেটা কিন্তু হয়তো আপনার মনোভূত নাও হতে পারে বা আপনার জন্য কঠিন হতে পারে শুরুটা। কারণ দিন পালনটা আসলে তো কষ্টের বিষয়, প্রচেষ্টার বিষয়। শুরুতে কিন্তু অনেক কিছু ভারী মনে হতে পারে, কঠিন মনে হতে পারে। সেক্ষেত্রে এই জন্যই আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন যে অসবির নাফসাকা, তুমি ধৈর্যশীল রাখো তাদের সাথে। এটা হলো একটা বিষয় যে অনেক সময় আমার তরুণদের জন্য বাধা হয়ে দাঁড়ায়। এটা পরিবার থেকেও প্রচেষ্টা করলে তখন তাকে আর ফিরিয়ে আনতে পারে না, অনেক সময় সেটাই মুখ্য হয়ে থাকে। এটা একটা বড় বাধা, অসৎ সঙ্গীটা গ্রহণ করা। জি, দ্বিতীয় যে বিষয়টা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অবসর। আপনি খেয়াল করবেন যে এই বয়সেও কিন্তু অবসর বেশি থাকে। জি, কারণ এখানে কিন্তু আমার শুধুমাত্র যে ব্যস্ততাগুলো সেগুলো হয়তো পড়াশোনা কেন্দ্রিক। তো পড়াশোনার চাপটা কিন্তু সবসময় থাকে না। অনেক সময় বেশিরভাগ হয়তো স্টুডেন্ট যারা তারা কিন্তু এক্সামের সময় চাপটা বেশি নেয়, বাকি সময়গুলো কিন্তু তারা ফ্রি থাকে। 24 ঘন্টার মধ্যে অনেক সময় পাই। জি, অনেক সময় পাই। এই যে অবসরটা কিন্তু সঠিকভাবে কাজে লাগাতে না পারলে এটা কিন্তু একজন মানুষের জন্য তার জীবনটা নেতিবাচক হয়ে থাকে। হয়তো ভালো স্কুলে বা ভালো প্রতিষ্ঠানে কিন্তু পড়াশোনা করতেছে, পরিবার থেকে তার প্রতি যথেষ্ট কেয়ার আছে, কিন্তু অবসরে তার কোনো ব্যস্ততা কম থাকার কারণে অবসরে কিন্তু একজন মানুষের চিন্তা কিন্তু শয়তান কিন্তু তার মাথায় কিন্তু বিভিন্ন চিন্তা ঢুকিয়ে দেয়, নানা কাজ করতে প্রলুব্ধ করে থাকে। তো ওই কাজগুলো প্রাথমিকভাবে হয়তো সে মনে করে যে আমার তো এখন ব্যস্ততা নেই, এগুলো একটু সময়টা আমি কাটাই, কিন্তু এক সময় কিন্তু সেটার প্রতি সে অভ্যস্ত হয়ে যায়, আসক্ত হয়ে পড়ে, এবং তখন সে আমাদের যে জরুরি বিষয়গুলো সেটার কারণে সে ইবাদত ছেড়ে দেয়, মানুষের সাথে সম্পর্ক, তাদের সাথে কথা বলা, অনেক কিছু থেকে কিন্তু দূরে চলে যায়। যে কারণে অবসরের বিষয়টাও খেয়াল রাখতে হবে, অভিভাবকদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের সন্তানদেরকে যাতে আমরা এমন সময় না দিয়ে দিই একটা লং টাইম, যেটা তার বড় একটা অবসর, এবং এই অবসর সময়টাকে সে খারাপ ক্ষেত্রে ব্যবহার করতে পারে। বরং আমরা চেষ্টা করব তাকে চাপ দিয়ে রাখা সবসময়, এটা কিন্তু না। আমি কিন্তু এটা বোঝাচ্ছি না যে পড়াশোনা চাপে রাখবেন সবসময়, বরং ভালো যেটার প্রতি তার আকর্ষণ আছে, পিতামাতা কিন্তু বুঝতে পারে তার সন্তানের আগ্রহের দিকগুলো, দুর্বল দিকগুলো কিন্তু পিতামাতা জানে। সেক্ষেত্রে ভালো কোন জিনিসগুলোর প্রতি তার আকর্ষণ আছে পড়াশোনার বাইরে, সেগুলোতে তাকে ব্যস্ত করে রাখা, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তাহলে কিন্তু সে অবসর টাইমটা পাবে না খুব বেশি, আর বেশি সময় যখন পাবে তখনও কিন্তু সে খারাপ পথে চলে যাওয়ার সম্ভাবনা অবশ্যই। এই জন্য কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সতর্ক করেছেন, ব্যস্ততার পূর্বে তোমার অবসরকে তুমি গনিমত মনে করো, কাজে লাগাও। তাহলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপরে হচ্ছে চারিত্রিক যে বিষয়গুলো, সেক্ষেত্রে আসলে কিন্তু একটা জিনিস মনে রাখবেন, বিয়ের বিষয়টা যদিও হয়তো আমাদের দেশের প্রেক্ষাপটে অনেক সময় চাকরি না পেলে বা কর্মজীবনে না গেলে বিয়ে করতেও চায় না অনেক সময়, আবার পরিবারও বিয়ে দেয় না, অপেক্ষা করতে থাকে। কিন্তু আমাদের কিন্তু মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের যেমন ক্ষুধার চাহিদা দিয়েছেন, খাবারের চাহিদা যেমন দিয়েছেন, তেমনি কিন্তু জৈবিক চাহিদাও কিন্তু আল্লাহ তাআলা দিয়েছেন, এবং এটা আল্লাহ তাআলার বড় পরীক্ষা। এই জন্যই কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মান ইয়াদমান লিমা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা লাহিয়াইহি আতমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি এই দুই চোয়ালের মাঝের বস্তু, এই জিহ্বাকে এবং দুই পায়ের মাঝের বস্তু, এই লজ্জাস্থানকে হেফাজত করবে, আমি তাকে জান্নাতের নিশ্চয়তা দিচ্ছি। সুবহানাল্লাহ। কেন? তাহলে এটা কিন্তু কঠিন, নিজেকে নিয়ন্ত্রণ করা এত সহজ না। সেক্ষেত্রে এই বিষয়টাকে অভিভাবকরা আমরা যদি চাই, আমি বলছি না যে যৌবনে পদার্পণের সাথে সাথে বিয়ে দিতে হবে, কিন্তু অনেক টাইম চলে যায়, সেটাও কিন্তু ঠিক না। এই টাইমটা যখন চলে যায় তখন কিন্তু সে বিপদগামী হয়। এবং আমি এই বিষয়টা আরও গুরুত্বের সাথে দেখছি, আমরা বাস্তব জীবনে কিন্তু অনেককে দেখেছি যে কর্মজীবনে চলে যাওয়ার পরও অভিভাবকরা বিয়ে দিতে চায় না সন্তানদেরকে, তাদের নিজেদের স্বার্থের জন্য অনেক সময়। তার মুখের না, মারাত্মক ভুল।
কারণ আপনি এখন ভালো আছেন, আপনার সন্তানটা যদি খারাপ পথে চলে যায় তাকে ফিরিয়ে আনা কিন্তু আপনার জন্য কঠিন। আপনার সাথে অনেক আগে যৌবন প্রাপ্ত হয়েছে, জি জি জি, আপনি অনর্থকভাবে তার সময় নষ্ট করছেন। এবং আপনি কিন্তু যুবক ছিলেন, আপনি কিন্তু জানেন যে যৌবন বয়সের চ্যালেঞ্জগুলো কিভাবে নিজেকে নিবৃত্ত করতে হয় বা কতটা কঠিন, সেক্ষেত্রে জি জি সেক্ষেত্রে কোন পথে যেতে পারে, কোন কাজগুলো তার দ্বারা হয়ে যেতে পারে। তাহলে আমি কেন, কোন দৃষ্টিকোণ থেকে আমি তাকে বিয়ের ক্ষেত্রে আমাদের পরিবার সমাজও দায়ী, বিয়েকে কঠিন করে ফেলে, যার ফলে এগুলো বেড়ে যাচ্ছে। জি জি, পাশবিকতা, নারী নির্যাতন এগুলো বেড়ে যাচ্ছে, জি জি জি, ধর্ষণ বেড়ে যাচ্ছে। জি জি, বিষয়টা এমন না যে বিবাহিত ব্যক্তিরা অপরাধ করে না, কিন্তু তুলনামূলক কম, অবশ্যই কম তুলনামূলকভাবে। একজন ব্যক্তি বিয়ে করলে কিন্তু সে একটা পরিবার হয়ে যাচ্ছে, আর যখন পরিবার হয়ে যায় তখন কিন্তু এত সহজে কিন্তু বাইরে সে খারাপ চিন্তার কিন্তু সময় পাবে না এত সহজে। স্ত্রী পরিবার নিয়ে জি জি জি, সেক্ষেত্রে ব্যস্ত থাকতে হবে, স্ত্রীও তার পাশে থাকবে, তার ক্ষেত্রে খারাপ চিন্তা আসার সুযোগও সেটা আসবে না। এজন্য অভিভাবকদের কিন্তু এই জিনিসটা গুরুত্ব দেওয়া উচিত। জি, কারণ এটাও কিন্তু অনেক সময় জৈবিক যে বিষয়গুলো, এগুলো কিন্তু একজন মানুষের উন্নতির ক্ষেত্রে তার জীবনে কিন্তু বিরূপ প্রভাব ফেলে। জি, এর সাথে আরও কয়েকটা বিষয় আমি গুরুত্বপূর্ণ মনে করছি। তার মধ্যে একটা হচ্ছে মাদকতা। এটা কিন্তু তরুণদের জন্য এবং যুবকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ভয়াবহ একটা বিষয়, যেটাকে আমরা গুরুত্ব সহকারে নিচ্ছি, বাট বাস্তব জীবনে আমরা আসলে কতটুকু তাদেরকে ফিরিয়ে দিতে পারছি। এবং এক্ষেত্রে শুধুমাত্র আমি মানে তরুণদেরকে তাদেরকে তো অবশ্যই সতর্ক করব, এটা থেকে পরিবারকেও সতর্ক করব, তবে আমাদের সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে কিন্তু জোরালো পদক্ষেপ নেওয়া উচিত। কারণ আমরা অনেক ক্ষেত্রে তাদের গুরুত্ব দিচ্ছি। যেমন উদাহরণস্বরূপ আমি বলি যে তাদের কর্মসংস্থানের বিষয়ে আমরা নানা উদ্যোগ নিচ্ছি যাতে বেকার না থাকে আমাদের, বাট এই বিষয়টা এটা কতটুকু গুরুত্ব দিয়েছি? সীমান্তে পাহাড়ের ক্ষেত্রে আরও অনেক কিছু বিবেচনা আমি নিচ্ছি, কিন্তু মাদকতার বিষয়টা আমরা কেন গুরুত্ব সহকারে নিচ্ছি না? এটা ধ্বংস করে ফেলছে যুবশ্রেণী। জি অবশ্যই, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্পষ্ট বলেছেন, লা তাশরাবুল খামর, তোমরা মদ পান করো না, মাদক গ্রহণ করো না, ফাইন্নাহা মিফতাহু কুল্লি শার, কারণ এটা প্রত্যেক অনিষ্টের মূল চাবিকাঠি। এটা চাবিকাঠি প্রত্যেক অনিষ্টের। আজকে নারীদের প্রতি যে নির্যাতন, এখান থেকে কিন্তু আপনি খেয়াল করে দেখুন যে বিয়ের পূর্বেও আবার বিয়ের পরেও কিন্তু যারা মাদক গ্রহণ করে তাদের পরিবারে কিন্তু অনেক ঝামেলা, এবং যৌতুক থেকে শুরু করে স্ত্রীকে এই যে নির্যাতন করা, মানসিকভাবে, শারীরিকভাবে, এমনকি মেরেও ফেলে। এবং কারণ সে মাদক গ্রহণ করার ফলে উপার্জন করতে পারে না, তখন স্ত্রীর বা স্ত্রী পরিবারের উপর সে নির্ভরশীল হয়ে যায়। এমনকি তার মাদকের জন্য যে টাকাটা, সেটাও কিন্তু স্ত্রীকে বাধ্য করে তার বাবার বাড়ি থেকে নিয়ে আসতে। তাহলে খেয়াল করুন এখানে কতগুলো অপরাধ হচ্ছে। আর কিশোর গ্যাং, এটা তো আমরা জানি বর্তমানে কি একটা অবস্থা, বেড়েই চলেছে এবং বিশেষ করে ঢাকা শহরে আমরা দেখতে পাচ্ছি, যারা বসবাস করছি আমরা কিন্তু স্বচক্ষে কিন্তু এটা দেখতেছি যে কিভাবে এর প্রভাবটা বেড়ে চলেছে এবং মানুষ কতটা অস্বস্তিতে আছে। তারা কিন্তু সবাই কিন্তু নবীন, তাদের বয়স কিন্তু বেশি না যারা এই অপরাধের সাথে যুক্ত। তো পরিবারগুলো যে তারা সবাই চায় বা তাদের যে ভ্রুক্ষেপ ছিল না সন্তানদের প্রতি, এটা কিন্তু না, কিন্তু মাদক গ্রহণ করেছে এই ব্যাপারে হয়তো অসতর্ক ছিল। জি, এজন্য মাদকের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এর ফলে কিন্তু একজন ব্যক্তি, বিশেষ করে স্টুডেন্ট লাইফে যদি এমনটা কেউ করে, তাহলে কিন্তু তার পড়াশোনা শেষ, জীবন শেষ, পরিবারটাও শেষ হয়ে যাচ্ছে। এবং একজনের কারণে কিন্তু পুরো পরিবারটাতে কিন্তু অশান্তি কিন্তু লেগেই থাকে। এই জন্য এই বিষয়টা বিশেষ করে গুরুত্ব সহকারে নেওয়া উচিত আমাদের নবীনদের ক্ষেত্রে, তরুণদের ক্ষেত্রে, যুবকদের ক্ষেত্রে, যে জিনিসটা যুব সমাজকে মানে একেবারে ধ্বংসের দিকে নিয়ে চলে যাচ্ছে। এরপর যে আপনার কাছে জানতে চাইবো বা যেটা নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে তরুণদের প্রতি, যুবকদের প্রতি ইসলামের যে বার্তা, এটা নিয়ে। প্রথমত একটা বিষয় যে ইসলাম কিন্তু তরুণদেরকে তারা যাতে সঠিক পথে থাকে সেজন্য কিন্তু বিভিন্ন কিন্তু পথ নির্দেশন করেছেন। সেক্ষেত্রে আমি প্রথম যে বিষয়টা বলবো তরুণদেরকে, সেটা হচ্ছে যে কোনো দিনই আশ্রয় থাকার জন্য, দিন ইসলামী, জি, সেটা দিনই আশ্রয় বলতে এটা ব্যক্তিও হতে পারেন, একজন আলেম, ভালো আলেম, তার সাথে একটা যোগাযোগ রাখা, এবং তার সাথে হয়তো আমি বলছি না যে তার সাথে সবসময় আমি বসবাস করবো, এটা কিন্তু সম্ভব না, তবে হতে পারে তো সপ্তাহে একদিন তার সাথে আমি দেখা করবো, একজন ভালো পর্যালোচনায় থাকা, তাকুয়াশীল একজন ভালো আলেম তার থাকা, অথবা একটা প্রতিষ্ঠান
প্রতিষ্ঠান সেখানে আমি যে কোনোভাবে আমি তাকে যাতে সেখানে জড়িয়ে থাকি। তরুণরা কিন্তু অনেক কিছু করতে পারে এখন, কিন্তু আমরা দেখতেছি এবং তারা অনেক কিছু তাদের দ্বারা কিন্তু দেশের প্রেক্ষাপট, প্রশাসন সবকিছু আমরা দেখলাম পরিবর্তন হয়ে গেল। সেক্ষেত্রে একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও নিঃস্বার্থভাবে কিন্তু তারা কাজ করতে পারে। সেক্ষেত্রে কোনো একটা প্রতিষ্ঠানের আশ্রয়ে থাকতে পারে। জি, আদর্শ প্রতিষ্ঠান, কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী যারা কোনো সংস্থা, তাদের সাথে হয়তো অনেক সময় কাটাতে পারেন, কাজ করতে পারেন। সুন্দর বলেছেন। জি, এটা কিন্তু অত্যন্ত, অথবা কোনো একটা মসজিদ, সেই মসজিদের সাথে নিজেকে সম্পৃক্ত রাখলেন। আমি বলছি না যে উনি সালাত পড়াবেন বা আজান দেবেন, এটা না, সবসময় মসজিদে থাকবেন বিষয়টা এরকম না, বিষয়টা এমন না। মসজিদের কোনো একটা দিক নিয়ে কিভাবে কোরআন শেখানো যায় মানুষদেরকে, কিভাবে দিন শেখানো যায়, শেখানো যায়, একটা দায়িত্ব থাকলে কি হবে, দিনই আশ্রয়ে যখন উনি থাকবেন, কোনো ভুল যদি ওনার হয়, ভুল পথে যান, ওনারা কিন্তু সংশোধন করে দিবেন। অথবা উনি নিজে লজ্জাবোধ করবেন, যেদিন মানুষ যখন একটা দিনই আশ্রয়ে থাকে তখন কিন্তু খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ হয় না এবং লজ্জাও পায়। অনেক সময় কিন্তু ধরুন উনি মসজিদের দায়িত্বশীল একজন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, সেক্ষেত্রে উনি যখন কোনো একটা খারাপ কাজ করতে ওনার ইচ্ছা হচ্ছে বা শয়তান তাকে প্রলুব্ধ করছে, উনি কিন্তু চিন্তা করবে যে মানুষ আমাকে কি বলবে, ওইটা মাথায় চলে আসবে, ওটা মাথায় কিন্তু অলরেডি দাঁড়িয়ে রেখেছি, কি করে পাপ করব, সিনেমা দেখব, জি মসজিদের দায়িত্ব আমি আছি, জি এটা তো বাধা দিবে, জি অবশ্যই বাধা দিবে। আরেকটা বিষয় বলবো যে এটা তরুণদেরকেও আমি বলবো, এবং যারা দায়িত্বশীল আছেন, আমরা অভিভাবক আছি, অভিভাবক বলতে শুধু কিন্তু তার পিতামাতার কথা আমি বলছি না, অভিভাবক বলতে কিন্তু এর সাথে যারা টিচার, আমরা কিন্তু তারাও কিন্তু তাদের যুবকদের কিন্তু আমরা অভিভাবক। মসজিদের ইমাম, তিনি কিন্তু যুবকদের অভিভাবক। একজন সরকারি দায়িত্বশীল, একজন ডিসি, একজন ইউনো, এরপরে হচ্ছে রাষ্ট্রের শাসক, তারাও কিন্তু অভিভাবক। সবারই কিন্তু উচিত হচ্ছে যুবকদের সাথে বয়স্কদের যাতে আমরা ডিফারেন্স না করে ফেলি। একটা জিনিস মনে রাখবেন যে অনেক সময় দূরত্ব কিন্তু আছে বয়স্কদের সাথে যুবকদের। একটা বয়স্করা কিন্তু খুব সহজেই ভুল বুঝে যুবকদেরকে, বা যুবকদের কিন্তু আমরা তো জানি যৌবনের বয়সটা, মানে যে কোনো তাদের মধ্যে একটা তারুণ্য থাকার কারণে, শক্তি বেশি থাকার কারণে অনেক সময় ভুল পথে যায়। তো কেউ 2-1 ভুল পথে গেলে সকল যুবকদের প্রতি আমরা একটা খারাপ ধারণা আমাদের চলে আসে এবং আমরা নিরাশ হয়ে যাই এবং তাদেরকে গুরুত্ব দেই না, মানে এক প্রকার তাদেরকে দূরে ঠেলে দিয়ে আমরা মনে করি যে তারা খারাপ, তাদের দ্বারা কখনোই সম্ভব হবে না ভালো কাজ করা, তারা হেদায়েতের পথে আসবে না। কিন্তু প্রত্যেকের মনে রাখা উচিত যে আমরা তো একসময় যুবক ছিলাম, জি, তো এই বয়সটাতে এটা হতে পারে ভুল, আর কয়েকজন যুবকের উপর নির্ভর করে আমি অন্যদেরকে একই পথে নিয়ে আসবো, এটা যেন না হয়, এবং তাদেরকে বাস্তবতা দিয়ে বোঝানোর চেষ্টা করব। আল্লাহ রাসূলের কাছে এসে এক যুবক, একজন তরুণ সরাসরি অনুমতি চাইলেন না যে আমি অশ্লীল কাজ করতে চাই, পারমিশন চাচ্ছেন উনি সরাসরি। সাহাবায়ে কেরাম তো আশ্চর্য হয়ে গেছেন যে কিভাবে সম্ভব, একজন ব্যক্তি এসে জানে যে ইসলাম এটা হারাম স্পষ্ট, তারপরে পারমিশন চাইতে পারে কিভাবে আল্লাহ রাসূলের কাছে এসে। তা আল্লাহ রাসূল বললেন যে ওকে আমার কাছে আসতে দাও, আমি তাকে প্রশ্ন করব কিছু। তিনি বললেন তাকে, আতুহিব্বুহু লিউম্মিক, নাউযুবিল্লাহ, তুমি কি তোমার মায়ের জন্য এটা পছন্দ করো? মানে কোনো ব্যক্তি তোমার মায়ের সাথে অশ্লীল কাজ করুক, ব্যভিচার করুক, এটা কি তুমি চাও? যে কোনো ব্যক্তি তোমার মায়ের সাথে ব্যভিচার করবে, এটা কি তুমি চাও? বলে না। তিনি আল্লাহ শপথ করে বললেন, না আল্লাহ রাসূল, এটা কখনোই আমি চাইবো না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম, তাহলে তুমি যেমন চাও না পৃথিবীর কোনো মানুষই তার মায়ের সাথে কেউ ব্যভিচার করুক, এটা কিন্তু কেউ চায় না। তারপর তাকে জিজ্ঞেস করলেন, আতুহিব্বুহু লিবিনতিক, তোমার কন্যার জন্য তুমি এটা পছন্দ করো? মানে তোমার মেয়ের সাথে কেউ অশ্লীল কাজ করুক, এটা কি তুমি চাও? বলে না। আল্লাহ শপথ করে বললো, না আল্লাহ রাসূল, আমি এটা চাই না। তখন বলছেন, ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিবানাতিহিম, পৃথিবীর কেউ তাদের কন্যাদের ক্ষেত্রে, কি যুক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি থামিয়ে দিচ্ছেন, থামিয়ে দিচ্ছেন, বাস্তবতা দিয়ে বোঝাচ্ছেন। এভাবে তার বোনের কথা জিজ্ঞেস করলেন, তার খালার কথা জিজ্ঞেস করলেন, তার ফুফুর কথা জিজ্ঞেস করলেন, প্রত্যেকটাতে যুবক উত্তর দিয়েছিল যে না আমি এটা চাই না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটাতেই বলেছেন যে পৃথিবীর কেউ চায় না যে তার বোনের সাথে কেউ ব্যভিচার করুক, তার ফুফুর সাথে কেউ ব্যভিচার করুক, তার খালার সাথে কেউ ব্যভিচার করুক। সুতরাং তুমি যে ব্যভিচার করতে চাচ্ছ সে তো কারো না কারো কন্যা, অথবা কারো না কারো বোন, অথবা মা, অথবা খালা, অথবা ফুফু। তাহলে তুমি নিজের জন্য পছন্দ করো না যে তোমার ফুফু, তোমার খালা, তোমার বোন, তোমার কন্যার সাথে কেউ ব্যভিচার করুক, তাহলে তুমি কেন আরেকজনের সাথে করতে যাবা? তারপর সাহাবায়ে কেরাম বলছেন যে ওই যুবক আর এই দিকে আর কোনোদিন ভ্রুক্ষেপ করেনি, সে এত সৎ ব্যক্তি হয়ে গেছিল।
তার মানে দূরে ঠেলে না দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সংশোধন করলেন। আমাদের উচিত না দূরে ঠেলে দেওয়া, এবং বাস্তবতা দিয়ে বোঝানোর চেষ্টা করা। দেখুন কত সুন্দর উদাহরণ দিয়েছেন, এবং উনি কিন্তু বুঝে গেছেন। তো এভাবে কিন্তু ফিরে এসেছেন। আমাদেরকে কিন্তু চেষ্টা করতে হবে, তাদেরকে নিরাশ হয়ে গেলে চলবে না। যুবকরা যখন চলে যাবে বিপথে, আমি যে কোনো ভাবে হোক, যে কোনো একটা উৎসাহ দিয়ে তাদেরকে যেভাবে ফিরিয়ে আনতে হবে, গাইডলাইন দিতে হবে, ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। আপনি তো ওটা পার হয়ে আসছেন, অভিজ্ঞতা আছে। জি অবশ্যই, কখনোই যেন আমরা তাদেরকে দূরে ঠেলে না দিই, এই জিনিসটা আমি অনুরোধ করব। এবং যুবকদেরকে একটা জিনিস আমি বার্তা দিতে চাই, তরুণদেরকে, যে আপনারা কিন্তু বয়স্কদেরকে অবহেলা করবেন না। এটাও ঠিক না। এটাও ঠিক না। অনেকে কিন্তু মনে করে যে ওনাদের বয়স হয়ে গেছে, ওনারা মানে ব্রেনের হয়তো এখন সমস্যা হয়ে গেছে, স্মৃতিশক্তি কমে গেছে, বা ওনারা আগের যুগের বর্তমান যুগের আধুনিক যুগের সাথে জি হয়তো বা তারা এগুলো বুঝে না, এই কারণে হয়তো আমাদেরকে এই কথা বলে ভুল করে, মানে এক প্রকার উড়িয়ে দিই। এটা কিন্তু করার ঠিক হবে না। মনে রাখতে হবে ওনার বয়স যেমন হয়েছে, ওনার অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা সমৃদ্ধ। জি আমি বলছি না যে তারাই সঠিক কথা বলবে, ভুল হবে না সেটা না, কিন্তু সবারই হতে পারে, ভুল সবারই হতে পারে, কিন্তু আমরা যাতে তাদেরকে অবহেলা না করি। এজন্য আমাদের তরুণদেরকে বলবো যে বয়স্কদের সাথে সমন্বয় করে চলতে, বয়স্কদেরকে বলবো তরুণদের সাথে সমন্বয় করে চলতে। ওরা স্নেহ করবে। জি অবশ্যই, তা না হলে কিন্তু আমরা সঠিক পথে থাকতে পারবো না। তরুণদেরকে সফল, তাদের জীবনের যে সফলতার দ্বার প্রান্তে তারা কিন্তু পৌঁছতে পারবে না। সেক্ষেত্রে তাদের যে শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, যেটা আমরা আলোচনার শুরুতেই বলেছিলাম, সে শক্তিকে কিন্তু তারা কাজে লাগাতে পারবে না। তো আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের তরুণ সমাজকে সঠিক পথের উপর রাখেন, এবং তাদেরকে হিদায়াতের উপর অটল রাখেন, এবং তাদেরকে তাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা, সৎ ইচ্ছা, সেটা যেন বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমিন। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক তথ্যবহুল আলোচনা করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিকুম। বন্ধুরা, আজ আমরা কথা বলছিলাম তারুণ্যের শক্তি ও ইসলামের দৃষ্টিভঙ্গি। আমাদের মুহতারাম ডক্টর আব্দুল হাল কাফি মাদানী সুন্দর করে বলে দিয়েছেন। তারুণ্যের শক্তি এটা আসলে বাস্তবসম্মত। ইসলাম তারুণ্য বয়সে খুব গুরুত্ব দিয়েছে। তারুণ্যের শক্তি অনেক, এই শক্তিকে ইসলামের দ্বারা পরিচালিত করতে হবে। ইসলাম যেভাবে পরিচালনা করতে বলেছে সেভাবে পরিচালনা করতে হবে, তাহলে আমরা সফলতা লাভ করতে পারবো দুনিয়া এবং আখিরাতে। এই অনুরোধ থাকবে তরুণদেরকে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।